হচ্ছে স্মার্ট গোল সেটিং, পাশাপাশি আমাদের কিছু অফার আছে, অফার গুলা নিয়ে আলোচনা হবে এবং কাজের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হবে। তো আমি সবাইকে বলবো খুব মনোযোগী থাকার জন্য, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আমরা মিটিংটা খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করতে পারি। আশা করি স্লাইড দেখতে পাচ্ছেন। স্লাইডটা বড় হয়নি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্মার্ট গোল সেটিং, গোল সেটিং ছাড়া লাইফ সেটিং হয় না। রাইট, যদি আপনার লাইফ সেটিং করতে চান গোল সেটিং করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর গোল সেটিংটা যদি স্মার্ট হয়, যে কোনো কাজের শুরুতে করতে পারেন, তাহলে আপনার রাস্তাটা, গন্তব্যটা খুবই সুন্দর হয়। ম্যাক্সিমাম মানুষ গোল সেটিং এর স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। আপনি গোল ঠিক করেছেন, যদি গোলটা আপনার পিওর হয়ে থাকে যে আপনি গোল ঠিক করেছেন, আপনার গোল আপনি ঠিক করেছেন, সেক্ষেত্রে আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তা না হলে আপনার স্বপ্ন আরেকজন চুরি করে নিয়ে যাবে, আপনার স্বপ্ন চুরি করে আরেকজনের স্বপ্ন পূরণ করতে চাইবে। রাইট, এই কোম্পানিতে আমাদের শুরুর দিকে অনেক লোক ছিল। রাইট, ওই 2-4 জন চলে গেছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, এবং আপনাকে নিয়েও টানাটানি করবে। রাইট, এবার আপনার যদি গোল সেটিং না থাকে, তাইলে আপনাকে টেনে নিয়ে ওদের স্বপ্ন বাস্তবায়ন করবে, আপনি আপনার জায়গায় থেকে যাবেন। কারণ আপনি দিনকে দিন শুধু চেঞ্জ করবেন, একটাই কারণ, কারণ আপনার গোল সেটিং ঠিক নেই। সো গোল সেটিং মিনস লাইফ সেটিং। আমি প্রথমে বলেছেন গোল সেটিং মানে কি, লাইফ সেটিং। আপনার লাইফের প্রত্যেকটা এরিয়ায় গোলের অনেক বড় ইম্পর্টেন্সি আছে। রাইট, অনেক বড় ইম্পর্টেন্সি থাকে একটা মানুষের লাইফের ডেভেলপমেন্টে, জীবন গড়ার ক্ষেত্রে গোল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। স্বপ্ন বড় হলে পথও বড় হয়, সাহস নিয়ে এগিয়ে চলো, তোমার স্বপ্নই তোমার সাফল্যের ঠিকানা। স্বপ্ন যদি বড় হয় পথটাও একটু বড় হয়, আর স্বপ্ন যদি ছোট হয় পথটাও ছোট হয়। আর বড় পথ মানে স্ট্রাগল আছে, বিগ ড্রিম মানে বিগ স্ট্রাগল, এবং আপনার রাস্তাটা অনেক বড় হয়। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে গোল সেটিং এর কোনো বিকল্প নেই। এই জন্য আমি সবসময় বলি সেট দ্য গোল পোস্ট বিফোর গেম স্টার্ট। খেলতে নামার আগেই কি বলতে হবে, গোল পোস্ট রেডি করতে হবে। রাইট, আপনি আবুহানি মোহামেডান মানে কি বলে আবুহানি স্টেডিয়ামে, অথবা ঢাকা স্টেডিয়ামে আবুহানি মোহামেডান খেলা, অথবা ব্রাজিল আর্জেন্টিনার খেলা খেলা শুরু করে দিলেন, কিন্তু গোল বার নাই, তাইলে সারাদিন বল খেললেও কিন্তু গোল হবে না, জয় পরাজয় হবে না। তাইলে আমি যে কাজটা বলতে চাই, আপনার লাইফের একটা গোল সেটিং করবেন, এবং প্রতি মাসের ওয়ার্কিং গোল সেটিং করবেন, টার্গেট করবেন, এবং প্রতি সপ্তাহে টার্গেট করবেন। তাইলে আপনার টাইমটা প্রপার ওয়েতে ইউজ করে, যারা চাকরি করেন, বিজনেস করেন, স্টুডেন্ট, পার্ট টাইম কাজ করেন, তাদের ক্ষেত্রে তো গোল সেটিংটা আরো জরুরি। আপনি কতটুকু সময়, আপনার ড্রিম কি, কতটুকু সময়ের মধ্যে কি কাজ করবেন। আমি আবারও বলছি, যদি আপনার গোল সেটিং না থাকে, আপনার স্বপ্ন চুরি করে আরেক আপনাকে দিয়ে আরেকজনের স্বপ্ন বাস্তবায়ন করে ফেলবে। বি কেয়ারফুল। সবার স্বপ্ন এক না, সবার গন্তব্য এক না, সবার পরিশ্রমের মানসিকতা এক না। কিন্তু আপনি যদি আপনার স্বপ্নের পাহারাদার না হন, আপনার স্বপ্নকে যদি আপনি পাহারা না দেন, তাহলে আপনার স্বপ্ন আরেকজনে চুরি করে ফেলা। স্বপ্নের পাহারা দেওয়ার একটা রাস্তা হইলো গোল সেটিং করা। খেলতে নামার আগেই কি গোল সেটিং করে নেওয়া। টু টাইপ অফ গোলস, একটাকে বলা হয় ড্রিম গোল, আরেকটা বলা হয় অ্যাক্টিভিটি গোল। ড্রিম গোল কাকে বলা হয়, ড্রিম গোলস, ড্রিম, আরেকটা হলো অ্যাক্টিভিটি গোল। যা আপনার কাছে নেই, ভবিষ্যতে অর্জন করবেন, সেটাই ড্রিম গোল। স্বপ্ন দেখা যায় না, ফিল করা যায়, অনুভব করা যায়, ভিজুয়ালাইজ করা যায়। রাইট, যেটা ফিউচারে পাবেন, ভবিষ্যতে পাবেন, যার জন্য আপনার আবেগ, অনুভূতি, পরিশ্রম সবকিছুর পরে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরেও আবার কাজ করেন, তার নামই স্বপ্ন। যেটা ভবিষ্যতে অর্জন করবেন, এখন কাজ করবেন। আর এটা অর্জন করতে দেয়া যে অ্যাক্টিভিটি গুলা করবেন, সেটাকে বলা হয় কি, অ্যাক্টিভিটি গোল। আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা ও যে কাজগুলা করেন, সেটাই অ্যাক্টিভিটি গোল। সো ড্রিম দেখতে হবে, এবং কি করতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভিটির ভিতরে থাকতে হবে বাস্তবায়নের জন্য। সো স্মার্ট গোল সেটিংটা কিভাবে হয়, চলুন। স্মার্ট গোল সেটিং আসতে হচ্ছে স্পেসিফিক, এমতে হচ্ছে মেজারেবল, এতে হচ্ছে অ্যাচিভেবল, আরতে হচ্ছে রিলেভেল,
টিতে হচ্ছে কি টাইম বাউন্ড, একটা সময়ের মধ্যে থাকা। আমরা এগুলা বিস্তারিত আলোচনায় যাব না, এগুলো আমরা বহুবার করেছি। ড্রিম গোল, ড্রিম গোল মানে কি? দেখেন, ড্রিম গোল মানে যেটা আপনি ভবিষ্যতে অর্জন করতে চান। দেখেন আজকালে বিশেষ করে মাওয়া রোডে, পূর্বাচলে পানির নিচে জমি, সেই জমির ভিতরে ফ্লাডের ছবি বানায়া ইউনিভার্সিটি বানায় ফেলে, এয়ারপোর্ট বানায় ফেলে, ওইটা বানায় ফেলে, ওইটা বানায় ফেলে, দাদা আছে লাখ লাখ কোটি কোটি টাকা বেচা কিনা চলতেছে। তার মানে এটা কি, 10 বছর 12 বছর 15 বছর পরে যাইয়া ওইখানে মাটি ভরাট করবে, বিল্ডিং করাবে, কি করবে না করবে। এখন আপনাকে স্বপ্নের ছবি আঁকাইয়া টাকা নিচ্ছে। আমি এটাকে খারাপ বলছি না, রাইট? দিস ইজ কল্ড ড্রিম। সো আপনি যেটা ফিউচারে অর্জন করতে চান তার একটা পিকচার আঁকেন, ছবি আঁকেন, সেটা পেস্টিং করেন। কি করেন? আপনার ওয়ালের মধ্যে লাগাই দেন, আপনার ডায়েরির মধ্যে লাগাই দেন, আপনার ওয়াশরুমে লাগাই দেন, যেখানে ঘুমান ঘুমানোর আগে চোখের সামনে যে দেখা যায় এরকম জায়গায় লাগাই দেন। আপনি কি চান আপনার স্বপ্নগুলা কি? সেম অনেকটা, আমি আপনাকে দেখ অনেকটা এই আকারে, ঠিক আছে? যে আপনি কত টাকা ইনকাম করতে চান, কতদিনের মধ্যে কত টাকা ইনকাম করতে চান, লাইফ বনে আলটিমেট গোল কি? আপনি 5 লাখ ইনকাম করতে চান, 10 লাখ ইনকাম করতে চান, 20 লাখ ইনকাম করতে চান, 1 কোটি টাকা ইনকাম করতে চান? কত টাকা ইনকাম করতে চান সেই অনুযায়ী আপনি গোল সেটিং করবেন। আপনি বাইক কিনতে চান, কত টাকার বাইক কিনতে চান, কোন কালারের কিনতে চান, গুগল থেকে একটা ছবি কালেকশন করুন। আপনি বিদেশ ভ্রমণ করতে চান, কতদিন কোন কোন দেশে ভ্রমণ করতে চান, আপনি গাড়ি কিনতে চান, ফিউচারে কোন গাড়ি কিনতে চান, কোন রঙের, কত টাকার, কোন মডেলের। আপনি হজে যেতে চান, কত সালে যেতে চান, হজে কত টাকা খরচ করতে চান, আপনি একটা বাড়ি করতে চান, কতদিনের মধ্যে করতে চান, সেই বাড়িটার মডেল কিরকম হবে। দিস ইজ কল ড্রিম গোল। এগুলো ওয়ালের মধ্যে আটকে দেন, রাইট? যেগুলো আপনি ভবিষ্যতে অর্জন করবেন। তখন এগুলা পাওয়ার জন্য আপনার ভিতরে এনার্জি হবে। দেখেন এই স্বপ্নটা যখন আপনি দেখবেন না, তখন এই স্বপ্নটা আপনি পাহারা দিবেন আরেকজনে কান কথা দিয়ে, আরেকজনে আপনাকে মানে কি বলে গসিপিং বলে, কোম্পানির বিরুদ্ধে কথা বলে, প্রবলেমের কথা বলে আপনার স্বপ্ন যাতে চুরি করতে না পারে। আপনার স্বপ্ন মানে আপনার, আপনার স্বপ্ন আমার না। আপনার স্বপ্ন, আপনার স্বপ্নের পাহারাদার আপনাকে হতে হবে। স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে কি গোল সেটিং করতে হবে। তারপরে কি করবেন, যখন আপনি দাঁড়ায় ফেলেন প্রতিদিন অ্যাফার্মেশন করবেন, সেলফ টক উইথ ড্রিম, স্বপ্নের সাথে কথা বলবেন, পজিটিভ সেলফ টক, এবং বলবেন আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ, আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ। এবং প্রতিদিন, প্রতিদিন ঘুম থেকে উঠে, উইক আপ এভরি মর্নিং, স্ট্যান্ড ইন দ্য ফ্রন্ট অফ দ্য মিরর এন্ড রিড অ্যালাউড ইউর ড্রিম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি স্বপ্নের সাথে কথা বলবেন, ইয়েস আমি পারবো, তোমাকে আমি চাই, আমি অর্জন করব, সৃষ্টিকর্তা আমার সাথে আছে, আমি পারবো, আমার কোম্পানি সেরা। স্বপ্নকে এলান করবে, চিল্লিয়ে চিল্লিয়ে বলবেন আয়নার সামনে দাঁড়ায়। এবং প্রতিদিন সারাদিন কাজ দেখেন, আর যখন আপনি স্বপ্নের সাথে কথা বলে কাজে নেমে পড়বেন, আপনার শরীরটা এনার্জেটিক থাকবে, আপনি প্রাণ চঞ্চল্য থাকবেন, আপনার ভিতরে গতি থাকবে, স্পিরিট থাকবে। সারাদিন কাজ করলেন, কাজ করতে করতে পজিটিভ নেগেটিভ, খাওয়া না খাওয়া সবকিছু মিলে একটু ক্লান্ত হয়ে যাবেন, বাসায় যায় অনেক কষ্ট, দুঃখ দুর্দশা নিয়ে ঘুমাইতে যাবেন না। যখন বাসায় যাবেন আবার ডায়েরিটা নিবেন, ডায়েরিটা নিয়ে এমব্রেস উইথ ড্রিম এভরি নাইট বিফোর গোয়িং টু বেড। স্লিপ, ঘুমানোর আগে স্বপ্নের সাথে আবার আলিঙ্গন করে নেবেন, কোলাকুলি করে নেবেন। তার মানে সকালটা শুরু হইলো স্বপ্নের সাথে, আবার রাতের ঘুমটা হইলো কি দুঃখ দুর্দশা হতাশা, কেউ জয়েন করে নাই, কেউ কাজ করে নাই, আজকে রেজাল্ট নাই, কোনো সমস্যা নাই, স্বপ্নের সাথে কথা বলেন ইনশাল্লাহ। একবারে স্বপ্নের সাথে কথা বলে স্বপ্নের সাথে আলিঙ্গন করে ঘুমাইতে যান, ঘুমটা ফ্রেশ হবে। আবার সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্নের সাথে কথা বলা, আপনার লক্ষ্যের সাথে, আপনার ড্রিম গোলের সাথে কথা বলা, রাইট? যখন আপনার ধ্যানে জ্ঞানে আপনি সবকিছুতে আপনার স্বপ্নকে অ্যাচিভ করার জন্য কাজ করবেন, তখনই আপনার ড্রিম বাস্তবায়ন হবে। প্রথম 6 মাসের একজন নতুন লোকদের প্রথম 6 মাসে কি ধরনের ড্রিম বা কি ধরনের গোল সেটিং করা উচিত? অবশ্যই স্পষ্ট গোল সেটিং থাকা উচিত। প্রথম প্রথম মাস, প্রথম কাজে ব্যবসা থেকে নির্দিষ্ট মাসিক আয় লক্ষ্য নির্ধারণ করা। যেমন প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকা আয় করা, প্রথম 6 মাসের গোল সেটিং এর মধ্যে। কত টাকা? 10 থেকে 20 হাজার টাকা আয় করা। এর যার সক্ষমতা বেশি আছে সে বেশিও করতে পারে। টিম তৈরি করা, 6 মাসে অন্তত 20 থেকে 30 জনের একটি সক্রিয় টিম তৈরি করা। টিম সদস্যদের প্রশিক্ষিত করা এবং তাদের সফল হতে সহায়তা করা। তারপরে কি পণ্যের বিক্রি বৃদ্ধি, 6 মাসে পণ্যের বিক্রির লক্ষ্য নির্ধারণ করা, যেমন 50টি বা 100টি প্যাকেজ বিক্রি করা এবং গ্রাহকদের কাছ থেকে
ভালো ফিডব্যাক পাওয়ার জন্য কাজ করা, স্কিল উন্নয়ন, লিডারশিপ, প্রেজেন্টেশন স্কিল বাড়ানো, নেটওয়ার্ক মার্কেটিং এর কার্যক্রম সম্পর্কে আরো শেখা এবং কার্যকর যোগাযোগ কৌশল রপ্ত করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা, পদোন্নতি, কোম্পানির প্রথম বা দ্বিতীয় পর্যায়ে পৌঁছানো, যেমন টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বা পছন্দ অনুযায়ী আপনার পদমর্যাদা অর্জন করা, 6 মাসের ভিতরে এই কাজগুলা করা। এটা প্রাথমিক গোল সেটিং। এরপরে আপনি আলটিমেটলি আপনার আপলাইনের সাথে বসে এরপরে আপনি লম্বা 5 বছর 10 বছরের গোল সেটিং করে নিতে পারবেন। এই লক্ষ্যগুলো যখন আপনি এগুলা নিয়ে কথা বলবেন, এগুলা নিয়ে কাজ করবেন, এই লক্ষ্যগুলা নির্ধারণ করবেন প্রথম 6 মাসের, এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে হলে প্রতিদিনের কর্ম পরিকল্পনা করতে হবে এবং নিয়মিত অগ্রগতির মূল্যায়ন করতে হবে। প্রতিদিন একটু 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 করে আগাইতে হবে আপনাকে, রাইট? এবার আসি অ্যাক্টিভিটি গোল। মাস্ট বি রাইট ডাউন, লিখতে হবে লিখতে হবে লিখতে হবে। নিড ডিস্ট্রিবিউটার ফার্স্ট 7 উইক, 7 উইক, প্রথম 7 সপ্তাহের ভিতরে, তার মানে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার চেষ্টা করতে হবে টিম লিডার কমপ্লিট করা, রাইট? মানে প্রথম 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ আপনি কিছু ট্রেনিং করলেন, কিছু প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিলেন, মার্কেটিং প্ল্যানটা বুঝলেন, 2 সপ্তাহ ধরেন 10 দিন 15 দিন চলে গেল, এর পরবর্তী 1 মাসে আপনি 10টা ব্যক্তিকে স্পন্সরিং এর মাধ্যমে, সিলভার প্যাকেজের মাধ্যমে আপনি টিম লিডারটা টার্গেট করতে পারেন। তার মানে প্রথম 1.5 থেকে 2 মাসের ভিতরে মিনিমাম টিম লিডার কমপ্লিট করা, রাইট? এই গোল সেটিংটা আপনি কি করবেন, করে নিবেন। এরপরে এবার মেন্টরের সাথে বসে চূড়ান্ত গোল সেটিং কিভাবে জিএম পর্যন্ত যাবেন, আপনি ধাপে ধাপে প্রত্যেকটা পদবি অর্জন করবেন, সেই বিষয়গুলোর একটা গাইডলাইন মেন্টরের সাথে, আপনার যে মেন্টর তার সাথে আলাপ আলোচনা করে সেই গাইডলাইনটা নিয়ে নেওয়া, সেই গোল সেটিংটা করে ফেলা। অ্যাক্টিভিটি গোলের মধ্যে আর কি কি আছে দেখেন, প্রত্যেকটা লোককে, যারা নতুন পুরাতন আছেন, প্রত্যেকটা লোককে এই কাজগুলো রেগুলার করতে হবে। ক্রিয়েট এ প্রসপেক্টিং অ্যাকশন প্ল্যান, দ্য সাইকেল অফ প্রসপেক্টিং। প্রথমে কি করতে হবে, এগুলো আমাদের খুব বেসিক ট্রেনিং এর মধ্যে বিস্তারিত আলোচনা হয়, আমি জাস্ট হেডলাইন দিচ্ছি। সম্ভাব্য গ্রাহক লিস্ট করুন, নামের তালিকা তৈরি করুন। তারপরে কি, জনসংযোগ, বেশি বেশি লোককে ইনভাইট করুন। তারপরে কি, বিজনেস উপস্থাপন করুন, প্ল্যান শো করুন। তারপরে কি, জয়েন না করা পর্যন্ত ফলো আপ করুন। তারপরে কি, নতুন সদস্যদের একই কাজ করতে বলুন, যারা নতুন আসবে আপনি যে কাজগুলো করবেন তাদেরকে একই কাজ করতে বলুন। তারপরে কি, পরিকল্পিত লক্ষ্যে পৌঁছা না পর্যন্ত পদ্ধতির ধারাবাহিক পুনরাবৃত্তি করুন। এই চক্রটাকে চলতে থাকবে চলতে থাকবে। কি, নামের লিস্ট, ইনভাইটেশন, প্ল্যান শো, ফলো আপ, একই কাজ করতে থাকা, এবং যতক্ষণ পর্যন্ত আপনার লক্ষ্যে না পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালায় যাওয়া, রাইট? দিস ইজ কল দ্য সাইকেল অফ প্রসপেক্টিং। মানুষকে আপনার কোম্পানিতে, আপনার টিমে, আপনার অর্গানাইজেশনে জয়েন করানোর জন্য এই প্রক্রিয়াতে প্রত্যেকটা লিডার অ্যাক্টিভিটি, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হইলে এই কাজগুলা রেগুলার আপনাকে করে যেতে হবে। এই কাজগুলা ধারাবাহিক করলে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, আপনার দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। স্মার্ট গোল সেটিং নিয়ে যদি আমি আরেকটু বলি, প্রথম 1 থেকে 3 মাস শুরুর পর্ব, 6 মাস, 1 থেকে 3 মাস স্পেসিফিক স্মার্ট গোল সেটিং এর অংশ, প্রতিদিন 2 থেকে 3 জন ব্যক্তির সঙ্গে আপনার পণ্য বা ব্যবসার সুযোগ শেয়ার করুন। প্রতিদিন 2 থেকে 3 জন, সে নেক না নেক, আমন্ত্রণ সারা দেখ না দেখ, আপনার কাজ হচ্ছে বলা। তার মানে 2 থেকে 3 জন লোককে বললে, যদি 3 জন বলেন, মাসে 90 জন লোককে বলা। 90 জন লোক বলা মানে আপনার টিমে প্রতি মাসে মিনিমাম 10 জন লোক জয়েন করবে আপনার মাধ্যমে, রাইট? মেজারেবল, প্রতি মাসে অন্তত 15 জন সম্ভাব্য ক্লায়েন্ট বা ডিস্ট্রিবিউটরের তথ্য সংগ্রহ করুন, যাদের অলরেডি টিম আছে, নতুন হচ্ছে। অ্যাচিভেবল, প্রতিদিন 1 ঘন্টা সময় দিয়ে প্রশিক্ষণ এবং প্রেজেন্টেশন করুন। প্রতিদিন 1 ঘন্টা সময়, ওই যে আপনি যে 3 জনকে ইনভাইটেশন করলেন, অন্তত পক্ষে 1 থেকে 1 জনকে প্ল্যান শো করুন, বা অথবা সপ্তাহে 5 জনকে প্ল্যান শো করুন। রিলেভেন্ট, পণ্যের ব্যবহার ও ব্যবসার প্রাথমিক ধারণা শিখুন। টাইম বাউন্ড, 3 মাস শেষে অন্তত 10-15 জনের নতুন ডিস্ট্রিবিউটর তৈরি করুন মিনিমাম। 4 থেকে 6 মাস গতিবৃদ্ধি, স্পেসিফিক, প্রতি সপ্তাহে অন্তত একটি দলীয় মিটিং, টিম মিটিং সেশনে অংশগ্রহণ করুন, অনলাইন বা অফলাইনে। মেজারেবল, প্রতি মাসে 100 ইউনিট, যেহেতু আপনার টিমে একজন লোকজন হয়ে গেছে এখন 10 20 15 থেকে 10 থেকে 15 জন, 100 ইউনিট পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন, হোক সেটা সিলভার প্যাকেজ অথবা রেগুলার প্যাকেজ। অ্যাচিভেবল, আপনার দলকে অন্তত 15% বৃদ্ধি করুন গত মাসের চাইতে। রিলেভেন্ট, ব্যবসার মূল কাঠামো এবং দল পরিকল্পনার কৌশল শিখুন, রাইট? টাইম বাউন্ড, 6 মাস শেষে একটি ছোট্ট টিম লিডার হিসাবে কাজ শুরু করুন। আপনি একটা দলীয় নেতা হিসাবে কাজ শুরু করুন, রাইট? সো 7 থেকে 9 মাস টিম তৈরি। এবার টিমের স্ট্র্যাটেজি তৈরি, স্ট্রং করা টিমকে।
টিমের প্রতিটি সদস্যের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করুন। যেভাবে আপনি গোল সেটিং করেছেন, আপনার টিমের লোকদেরকেও একটা স্পেসিফিক লক্ষ্যমাত্রা ঠিক করে দিন। তাকেও জিএম পর্যন্ত একটা গোল সেটিং করে দিন। মেজারেবল, আপনার দলের মোট বিক্রয় প্রতি মাসে 30% অন্তত বৃদ্ধি করুন। অ্যাচিভেবল, নতুন ডিস্ট্রিবিউটরদের প্রশিক্ষণ দিয়ে তাদের সফল হতে সাহায্য করুন। রিলেভেন্ট, নিজের লিডারশিপ স্কিল উন্নত করুন। যার যেহেতু আপনার টিম বড় হচ্ছে, আপনার স্কিল বাড়াইতে হবে। টাইম বাউন্ড, 9 মাস শেষে আপনার টিমের মোট সদস্য সংখ্যা, অ্যাক্টিভ সদস্য সংখ্যা হওয়া উচিত কমপক্ষে 50 থেকে 100 জনে পৌঁছানো নিশ্চিত করুন। এবার কাস্টমার অনেক বেশি থাকবে। এবার 10 থেকে 12 মাস স্থায়িত্ব। কোম্পানির ইনসেনটিভ প্রোগ্রাম অর্জনের লক্ষ্যে কাজ করুন। যেমন আজকে কিছু ডিক্লারেশন থাকবে, এগুলো অর্জন করার জন্য যারা অলরেডি 2-4 মাস যাবত কাজ করেন তাদের একটা টিম আছে। এই লক্ষ্যগুলো, এই ইনসেনটিভ গুলা, এই পুরস্কার গুলা অর্জন করার জন্য ড্রাইভ দিন। 12 মাস শেষে আপনার ব্যক্তিগত মাসিক আয়কে দ্বিগুণ করুন। আপনি 10,000 থেকে 20,000, 20,000 থেকে 40,000-এ যাওয়ার প্ল্যানিং করুন। টিমের সহযোগিতায় ব্যবসায় একটি স্থিতিশীল কাঠামো তৈরি করুন। রিলেভেন্ট, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করুন। টাইম বাউন্ড, প্রথম বছর শেষে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় উচ্চ পর্যায়ে অর্জন নিশ্চিত করুন। আপনি কমপক্ষে ম্যানেজার পদবিতে যাওয়ার আপনি প্ল্যান করুন, রাইট, 1 বছরে। সো দিস ইজ কল অ্যাক্টিভিটি গোল। আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য স্মার্ট অ্যাক্টিভিটি গোলটা নিয়ে আমি 1 বছর আপনি কি আলোচনা করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ বলা হয়ে থাকে ডুপ্লিকেশন ইজ এসেনশিয়াল ফর সাকসেস। এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ডুপ্লিকেশনের কোনো বিকল্প নাই। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সঠিক ডুপ্লিকেশন অত্যন্ত জরুরি। আর সঠিক ডুপ্লিকেশন মানে ব্যবসা বৃদ্ধির মূল চাবিকাঠি ডুপ্লিকেশন। সঠিকভাবে ডুপ্লিকেশন করা মানে হলো আপনি যা শিখছেন এবং করছেন তা আপনার টিম সদস্যরা সহজে শিখে এবং অনুসরণ করতে পারে। এতে প্রক্রিয়া সহজ হয় এবং টিমের প্রত্যেক সদস্যদের সফল করতে কি নিয়মে কাজ করা সম্ভব হয়, যা দ্রুত গ্রোথ এবং স্থায়িত্ব নিশ্চিত করে। ডুপ্লিকেশনের জন্য কাজ করতে হবে। ডুপ্লিকেশন না হলে ব্যবসার বৃদ্ধি সম্ভব নয় এবং আপনার সাফল্য দীর্ঘ স্থায়ী হবে না। এই জন্য আপনি যা করছেন সেটা টিমে ডুপ্লিকেশন করে দিন, টিমকে শিখিয়ে দিন। হাউ টু ডুপ্লিকেট, কিভাবে ডুপ্লিকেট করবেন। এমন ভাবে নিজেকে প্রস্তুত করুন যাতে সবাই কপি করতে পারে। সহজভাবে উপস্থাপন করুন। যখন কথা বলবেন সহজভাবে, যখন পরিকল্পনা দিবেন সহজভাবে, যখন প্ল্যান শো করবেন সহজভাবে, যখন ফলো আপ করবেন সিম্পল ভাবে, যখন আপনি ইনভাইটেশন করবেন খুবই সিম্পল ভাবে, ইজিলি ভাবে। ওয়ান ওয়ে রোড, টিম মিটিং, রাইট। আপনি টিম মিটিং, যখন ছোট্ট একটা টিম হবে আপনি টিম মিটিং শুরু করে দিবেন। যদি টিম না হয় অফলাইনে টিম মিটিং অংশগ্রহণ করবেন। যা শিখবেন তাই তো আবার পরবর্তীতে শিখাবেন। সেটা ফিজিক্যাল হতে পারে, ডিজিটালিও হতে পারে, রাইট। সো হোয়াট ইজ টিম? টিম এমন একটা শব্দ, শব্দটির একটি জনপ্রিয় প্রেরণাদায়ক ব্যাখ্যা হচ্ছে কি, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। দলগতভাবে কাজ করলে অনেক কিছু অর্জন করা যায়। এই ব্যাখ্যাটি টিম ওয়ার্কের মূল ধারণাকে তুলে ধরে, যেখানে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে একটি বৃহত্তর লক্ষ্য অর্জন করা হয়। একা একজন ব্যক্তি যা অর্জন করতে পারে, টিম একসাথে কাজ করলে তা আরো অনেক বেশি অর্জন করতে পারে। সো এই জন্য টিম টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, সবাই একসাথে মিলে কাজ করলে অনেক কিছু অর্জন করা যায়। কার্যকর টিম মিটিং। টিম মিটিং দেখেন, আপনাকে 4, 5, 6টা টিম মিটিং আপনাকে কোটি টাকা ইনকামে নিয়ে যেতে পারে। এই টিম মিটিং এর ধাপগুলা, রাইট, সেটা কিভাবে আমরা অলরেডি এগুলা নিয়ে আজকে আলোচনা করব না। আমাদের লিডারদের সাথে এগুলো আলোচনা হয়েছে, আপনার এগুলো অনলাইনে প্রচুর মিটিং এ আলোচনা হয়। টিম মিটিং কিভাবে পরিচালনা করবেন, পরিচয় পর্ব, অনুভূতি, স্টোরি, সাপ্তাহিক টার্গেট, রিপোর্ট, প্রশ্নোত্তর পর্ব, সর্বোচ্চ পাস মার্কে একটু পুরস্কৃত করবেন। দশ কি বলে, মিটিং এ 10 জনের বেশি হলে আলাদা আলাদা করবেন। টিম মিটিং এর জন্য একজন স্পিকার, উপস্থাপক, একজন আয়োজক থাকবে, রাইট। টিম মিটিং এর এজেন্ডা আগে থেকে ঠিক করা থাকবে। কি কি এজেন্ডা থাকতে পারে, যেমন কোনোদিন প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে, লিস্ট নিয়ে আলোচনা হবে, ইনভাইট নিয়ে আলোচনা হবে, প্ল্যান শো নিয়ে, ফলো আপ নিয়ে, ড্রেস কোড, টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। তার মানে ছোট ছোট টিম মিটিং এ প্রতিদিন আপনি একটু একটু করে শিখতে থাকবেন, রাইট। সো টিম মিটিং এর টার্গেট কি হবে? প্রতিদিন 10-20 মিনিট বই পড়া অথবা একটি ট্রেনিং করা, প্রতিদিন 2 জনকে আমন্ত্রণ করা, সপ্তাহে 5 জনকে প্ল্যান শো করা, সপ্তাহে 2 জনকে সিলভার প্যাকেজে রেফার করা, অ্যাক্টিভ লোকদের রিপার্সেস করতে ফলো আপ করা, অনলাইন অফলাইনে 2টি সপ্তাহে প্রশিক্ষণ গ্রহণ করা, minimum। সো এই অ্যাক্টিভিটির মাধ্যমে একটা টিম ডেভেলপমেন্ট, ধীরে ধীরে একটা টিম ডেভেলপমেন্ট হবে। বড় বিজনেস করতে চাইলে টিমে বেশি বেশি এমএসপি বাড়াইতে হবে। সো ডিসেম্বরের মাসে আমাদের মিশন হচ্ছে এমএসপি বাড়ায় দেওয়া। আজকে পর্যন্ত যতগুলা টিমে এমএসপি হয়েছে ততগুলা টিমের ব্যবসা চলমান থাকে, ততগুলো টিমের ব্যবসা অটো হিলিং সিস্টেমে চলে, অটো মোডে চলতে থাকে। সো ডিসেম্বর মাসের এই বিজয়ের মাসের প্রতিজ্ঞা হওয়া উচিত, আজকে এইখানে গ্রুপে যতগুলো আছেন
এই মিটিং আছেন 40, তার মানে 40 ব্যক্তি 40 MSP নিয়োগ দেওয়া, রাইট? সো আপনার টিমে যত এমএসপি হবে, হাতের নাগালে প্রোডাক্ট থাকবে, মানুষ দেখলেই কিনতে মনে চায়, রাইট? মাঝে মাঝে মনে হয় না বাজারে গেছেন এই জিনিস আছে কিনা, কয় গোডাউনে আছে, কয় বা থাকুক ভাই আপনার গোডাউনে আমি গেলাম, রাইট? ওই 2 মিনিট 5 মিনিট বসে থাকতে, সেক্ষেত্রে আপনার ঢাকাতে প্রোডাক্ট আছে, ওই রাজশাহীতে প্রোডাক্ট আছে, ওই খুলনায় প্রোডাক্ট আছে, ওই থানার মধ্যে প্রোডাক্ট আছে না, যেখানে টিম সেখানে প্রোডাক্ট, যেখানে টিম সেখানে প্রোডাক্ট, ওই গোডাউনের থেকে আইনা দেওয়া মানুষের ধৈর্য থাকে না, রাইট? সো এই জন্য এই ডিসেম্বর মাসের টার্গেট হওয়া উচিত, আজকে 40 জন আছেন, 40 জনে মিনিমাম 40টা এমএসপির, নতুন এমএসপি নিয়োগ করবেন। সো আজকেও আমাদের সাতক্ষীরা তালাতে নতুন একটা এমএসপি কি হয়েছে, যেটা আগামীর কালকে কনফার্ম করবে। সো চলুন আমরা একটু দেখি এমএসপি নিলে কি কি সুবিধা। ধরেন আপনার 3 লিগে 3টা করে এমএসপি হয়ে গেল, কয়টা? 9টা এমএসপি। এই 9 উইকলি টিম মিটিং হইবে 9টা এমএসপি তে, কয়টা? 9টা টিম মিটিং, 4 সপ্তাহে 27টা হোম মিটিং হয়ে যায়। টিম মিটিং বলি বা হোম মিটিং বলি, তার মানে এমএসপি উইকলি সেল 25,000 পিবি। এক একজন একটা করে যদি সেল করে, তাইলে 25,000 পিবি, তাইলে 1 লাখ পিবি টোটালি। মান্থলি 9টা এমএসপি 1,09,00,000 পিবি সেল হওয়া সম্ভব, রাইট? আপনার ইনকাম হইতে পারে 90,000 টাকা প্লাস। 90,000 টাকা 1 লাখ, এটা তো 1 বছরের আগেই যাওয়া সম্ভব। সো আপনি বসে আছেন এমএসপি, আরে ভাই এমএসপি মানে হাতি করা কিছু না, 5 লাখ 10 লাখ টাকার প্রোডাক্ট না, সেট আপ না, আপনার বাসায় আপনার ছোট্ট একটা রুমে স্টক রাখবেন। আমরা তো এমএসপির একটা ডিজাইন করেছি, যে গ্রাম অঞ্চলে থানা অঞ্চলে 2 থেকে 3 হাজার টাকার একটা রুম নিয়ে সুন্দর করে সাজাইবেন, রক করবেন, একই কালারে করবেন, যাতে 5 7 জন 10 জনের মিটিং করা যায়, একটা ফরম্যাট তৈরি করবেন, যেখানে আমাদের হোম মিটিং টিম মিটিং হতে থাকবে, ব্যবসা চলমান থাকবে। সো আপনি যদি এই প্রক্রিয়াগুলো করতে পারেন, তাহলে আপনি মাসের 1 লাখ টাকার কাছাকাছি ইনকামে চলে যাবেন। এখন করবেন কি করবেন না সেটা আপনার ডিসিশন। আমি বলবো আজকে থেকে আপনি লিস্ট করুন, এমএসপির লিস্ট, 10 জনের লিস্ট করুন। দশ, যারা এত এখানে আছেন প্রত্যেকে 10 জন করে এমএসপি দিবেন, লিস্ট করুন, ওই 10 জনের মধ্যে একটা দুইটা এই মাসে হয়ে যাবে, রাইট? সো এই প্রক্রিয়ায় যদি প্রতি মাসে একটা একটা করে এমএসপি করেন, তার মানে আপনি বছরে 10টা এমএসপি হয়ে যায়। বছরে 10টা এমএসপি হয়ে গেলে আপনার এর পরের মাস থেকে 50 থেকে 1 লক্ষ টাকা মাস ইনকাম শুরু হয়ে যাবে। পোস্টমর্টম রিপোর্ট, যে টিম মিটিং আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, রাইট? ধরেন আপনি ডিস্ট্রিবিউটার, মাত্র 6 দিন, আপনার 3টা লিগে মাত্র 6 জন ডিস্ট্রিবিউটার আছে, আপনি একটা টিম মিটিং করলেন, কয়টা মিটিং? একটা মিটিং। এই 6 জন ব্যক্তি যদি টার্গেট করে যে সপ্তাহে একটা সিলভার প্যাকেজ সেল করব, তাহলে 2500 পিবি করলে 15,000 পিবি, 4 সপ্তাহে 60,000 পিবি। আপনি টিম লিডার হয়ে গেছেন, আপনার এভারেজে ইনকাম আসতে পারে 9,000 টাকা। কত আসতে পারে? 9,000 টাকা, কারণ প্রতি সপ্তাহে 2-3 হাজার টাকা তো আপনি রেফারেল বোনাসে পেয়েছেন। সো দ্বিতীয় টিম মিটিং, আপনার টিমে এখন 10 জন লিডার আছে, 3টা লিঙ্কে 10 জন, আপনার টিম মিটিং একটাই, তার মানে 10 জনের সপ্তাহে একটা করে সিলভার প্যাকেজ সেল করবে, তার মানে 10টা 2500 পিবি, 25,000 পিবি, 4 সপ্তাহে 1 লাখ পিবি। 4 সপ্তাহে কি আপনি, রাইট, আপনি টিম লিডার, তার মানে চিন্তা করেন এই পর্যায়ে যদি আপনার একটা দুইটা কি থাকে, এমএসপি থাকে, তাহলে আপনার সেলসটা সহজ হয়ে যায়, রাইট? তার মানে মান্থলি ইনকাম 15 হাজার টাকা প্লাস। সো তৃতীয় পোস্টমর্টম রিপোর্ট, টিম মিটিং। টিম মিটিং আপনাকে কোথায় নিয়ে যেতে পারে? আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছেন, আপনার 3 লিগে 3টা টিম লিডার আছে, সো আপনার এখন টিম মিটিং হবে সপ্তাহে 3টা। কয়টা হবে? 3টা। টিম মিটিং গুলো আয়োজন করবে টিম লিডাররা, মানে পরিচালনা করবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো তাইলে 3 10 30 জন মেম্বার, 30 জন মেম্বার, উইকলি মিটিং 3টা, তার মানে 3টা মিটিং এ 30 জন একটা করে সিলভার প্যাকেজ, 4 সপ্তাহে কয়টা? 4টা হয়ে যায়, 30, 2500, 75,000 পিবি, 4 সপ্তাহ 3 লাখ পিবি, রাইট? আপনার ইনকাম 45,000 থেকে 50,000 টাকা। সো এবার যদি আসি, আপনার ম্যানেজার হয়ে গেছেন, চতুর্থ পোস্টমর্টম রিপোর্ট টিম মিটিং এর, আপনার টিমে 10টা টিম মিটিং হচ্ছে, 10 জন করে হইলে 100 জন মেম্বার, 10টা টিম মিটিং। সো প্রতিজনে একটা করে সপ্তাহে সিলভার প্যাকেজ সেল করলে 100 প্যাকেজ হয়, 100 হয় 2500 পিবি, 2,50,000 পিবি, 4 সপ্তাহে 10 লাখ পিবি, আপনার 1,50,000 টাকা প্লাস ইনকাম হয়ে যেতে পারে। সো পঞ্চম পোস্টমর্টম রিপোর্ট, আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার, রাইট? সো আপনার টিমে 100 জন লিডার, 100 জন টিম লিডার, 10টা করে মেম্বার, 1,000 মেম্বার, আপনার টিম মিটিং হবে 100,
আপনার প্রতি 1,000 মেম্বার যদি একটা করে সিলভার প্যাকেজ সেল করে 2500 পিবি করে, 25 লাখ পিবি, 4 সপ্তাহে 1 কোটি পিবি, আপনার মান্থলি ইনকাম 10 লাখ টাকা প্লাস। মান্থলি ইনকাম কত? 10 লাখ টাকা প্লাস। সো পঞ্চম ষষ্ঠ টিম মিটিং এ আপনি জেনারেল ম্যানেজার, আপনার 1,000 টিম লিডার হয়ে গেছে, 10 জন করে হইলে 10,000 মেম্বার, 1,000 টিম মিটিং হবে। আপনার প্রতি মেম্বার যদি একটা করে সেল করলে 10,000, 2500 পিবি, 2,50,50,00,000 পিবি, এবং 4 সপ্তাহে 10 কোটি পিবি, আপনার মান্থলি ইনকাম 1 কোটি টাকা প্লাস। সো লাইভ অন প্ল্যানে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। 10 বছর লাগুক, সমস্যা কোথায়? 10 বছর লাগলে সমস্যা কোথায়? সো আমি বলবো, এটা আমি 2500 পিবি ধরছি, যদি 1,000 পিবি হয়, 1,000 পিবি করে হইলো, ওটা 40 লাখ টাকা ইনকাম হবে। সো মেন, আপনার স্বপ্ন যাতে কেউ চুরি করতে না পারে। লাইভ অন একদিনের জন্য আসে নাই, লাইভ অন একদিনের জন্য আসে নাই। সো ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করবেন না, অন্যের কান কথায় ব্যবসা ছেড়ে দিবেন না। আবার নতুন করে শুরু করার চাইতে আপনি যে সংসার করেছেন সেখানে গুছিয়ে নিন। টিম 2-4টা গেছে গা, 2-4টা কাজ করে না, কি হয়েছে, আবার করবে। আপনি থাকলে আবার আসবে, স্বপ্ন আপনার, লোকজন আসবে। টেনশন কিসের? আপনি চাকরি করতেছেন, করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার স্বপ্ন চুরি হতে দিবেন না। লাইভ অনেক কোটি টাকা ইনকামের সুযোগ আছে। এগুলা বাস্তবায়ন করতে আপনাদের জন্য প্রতি মাসে একটা অফার থাকে। সেটা হইলো 5,000 টাকার পণ্য 4 মাস কিনলে 5,000 টাকার পণ্য ফ্রি, প্রতি মাসের 15 তারিখের মধ্যে। এই অফারটা প্রতি মাসে থাকে, রেগুলার অফার। সো আপনার পিবি কালেকশনটা সহজ হয়ে যাবে। যেখানে একটা এমএসপি থাকবে, যদি এখানে আপনি একটু 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 কাজ করতে করতে 1 মাস, 2 মাস, 3 মাস কাজ করে 20টা লোককে আপনি কনসিস্টেন্সির আওতায় নিয়ে আসতে পারেন, তাইলে 20 × 5,000 কত হয়? 1 লাখ টাকা এখানেই সেভ। এরপরে নতুনদের জন্য সেভ। সিম্পল হিসাব। এই মাসে আরো কিছু স্পেশাল অফার দিচ্ছি, দেখেন, যে অফার গুলো 21শে ডিসেম্বর পর্যন্ত, 2025 পর্যন্ত থাকবে। চলো সেগুলা কি। এমএসপি নিলেই পাচ্ছেন ক্যাশব্যাক অফার সহ একদিনের লঞ্চ ট্যুর, ঢাকা টু চাঁদপুর এবং লাইবার ফ্যাক্টরি ভিজিট, একদম ফ্রি। সদরঘাট থেকে চাঁদপুর, ইলিশের বাড়ি, পাশাপাশি ফ্যাক্টরি ভিজিট, এবং লঞ্চের মধ্যে আমাদের মিটিং হবে আসতে যাইতে। রাইট? এটা পাচ্ছেন অলরেডি। আমরা এই শুক্রবারে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র লিডারদেরকে নিয়ে আমরা ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছি। যখন এই ট্যুর এই সময় ম্যাচ শেষ হবে, তখন যারা অ্যাচিভ করবেন তাদেরকে নিয়ে যাবো। এখন সবাই তো এমএসপি নিবে না, তাহলে তারা কি করবে? মন খারাপ করে লাভ নেই, তাদের জন্য সুযোগ আছে। আপনার রেফারেন্সে আমরা চিন্তা ভাবনা করছিলাম 10টা, কি বলে, 10টা সিলভার প্যাকেজ রেফার করা। তো অনেকের ক্ষেত্রে এটা কঠিন হতে পারে। আপনাদের আপলাইনটা বলছে না স্যার একটু সহজ করে দেন। 10টা সিলভার প্যাকেজ রেফার করলে এভারেজে 60,000 টাকা প্লাস কি করতে হয়, সেল করতে হয়। তো আমরা সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আপনার রেফারেন্স হচ্ছে নতুন রিফার্সেস বা নিউ রেফারাল বিজনেসে যদি 20,000 পিবি হয়, তাহলে পাচ্ছেন একই সুযোগ, ট্যুর ও ফ্যাক্টরি ভিজিট ফ্রি। আমি আবারও বলছি, ধরেন আপনি স্পন্সর করছেন 5 জন ব্যক্তিকে, তাইলে 5 জনে 12,500 পিবি। আর আপনার এক্সাস্টিং যারা টিম আছে তারা রিপারচেস করছে আরো 7,500 পিবি। এক্সাস্টিং আইডি অ্যাক্টিভ রাখতে হয় না, কনসিস্টেন্সি করে না, তার মানে তারা রিপারচেস করছে। ওইভাবে যদি আপনার 20,000 পিবি কোন বিষয়ে আপনার রেফার কৃত ব্যক্তিদের মাধ্যমে হয়, তাহলে আপনিও আমাদের ফ্যাক্টরি ভিজিট এবং লঞ্চ ট্যুর ফ্রি। চলো যাই ইলিশের বাড়ি। রাইট? চলুন, 21শে ডিসেম্বর আরেকটি অফার হচ্ছে। 21শে ডিসেম্বরের মধ্যে যারা প্লাটিনাম সাইন আপ করবে, আপনারা জানেন প্লাটিনাম সাইন আপ মানে হচ্ছে 10 জেনারেশন। প্লাটিনাম সাইন আপ মানে হচ্ছে কি, 10 জেনারেশন। রেগুলারে হচ্ছে 3 জেনারেশন, সিলভারে হচ্ছে 5 জেনারেশন, গোল্ডে হচ্ছে 7 জেনারেশন, আর প্লাটিনাম হইলো 10 জেনারেশন। তার মানে আপনি 10 জেনারেশন পাচ্ছেন। তারা প্লাটিনাম সাইন আপে যাদেরকে জয়েন করাবেন, বিশেষ করে যেখানে এমএসপি নাই, কাজ করতে যাচ্ছে একটু দূরে, সেই সব ক্ষেত্রগুলোতে প্লাটিনাম সাইন আপ দিবেন, তাহলে তাদের কাছে কিছু প্রোডাক্ট স্যাম্পল হিসাবে থাকবে, যেগুলো রোলিং করবে, পরে এমএসপি নিয়ে নিবে। তার মানে যারা প্লাটিনাম সাইন আপ করবেন তাদের জন্য ওই লঞ্চ ট্যুর ফ্যাক্টরি ভিজিট ফ্রি। রাইট? একই। সো এটা অলরেডি আলোচনা করে ফেলছি, প্লাটিনাম সাইন আপ। সো এই অফার গুলোকেও কাজে লাগে আপনি কি করতে পারেন, বাজিমাত করতে পারেন। সো আমি আবারও বলছি, এই মাসে এই মাসে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত
শুধু এমএসপি নিয়ে বিজনেস করা। কার টিমে কত বেশি এমএসপি হবে, যার টিমে যত বেশি এমএসপি হবে সে দোকান খুলে বসলেন। আর আপনার দোকান খোলা মানে সেল হবেই। আমাদের যারা এমএসপি নিছে তেমন কোনো কাজ করে না, প্রত্যেকটা এমএসপি গড়ে 4 থেকে 5 হাজার টাকা কি করতেছে, কারণ এমএসপি আবার টিম লিডার হয়ে গেছে। এমএসপি ফান্ড পাচ্ছে, টিম লিডার ফান্ড পাচ্ছে, এমএসপি কমিশন পাচ্ছে, পাশাপাশি জেনারেশন বোনাস পাচ্ছে, রেফার বোনাস পাচ্ছে। রাইট? সো আমি আবারও বলবো, এবং প্রতি মাসে তার প্রথম ডিপোজিটের টাকাটা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে। এই অফারটা কেউ মিস করা যাবে না। সো টিমকে উদাহরণ দেখানো, লিড বাই এক্সাম্পল, দ্য কোয়ালিটি অফ এক্সিলেন্স, ইফেক্টিভ লিডারশিপ। টিম যেটা দেখে সেটাই শেখে। আপনি যা করেন টিম যা দেখে তারা সেটাই করে। আপনি যদি বাঘের মতো গর্জন দিয়ে কাজ শুরু করে দেন, আপনার টিম সেটাই করবে। সো আপনার এক্সাম্পল ক্রিয়েট করার সময় আপনাকে আগে অফার গুলো অর্জন করতে হবে, দায়িত্ব নিতে হবে, তাইলে টিমও সেটা করবে। সো আজকে প্রতিজ্ঞা করুন, করুন কে কতজন নিয়ে, হয়তো আমরা ডিসেম্বরের শেষে করব, না হলে জানুয়ারি। সো আপনারা জানেন অলরেডি কিন্তু আমরা বিভিন্ন ধাপে ধাপে আমাদের লিডারদেরকে 1 বছরের সেলিব্রেশন দিয়েছি, এবং এখন যারা অর্জন করতেছে আমরা খুব শীঘ্রই জানুয়ারিতে একটা ডিক্লারেশন দিব যে কত তারিখে আমরা আবার ঢাকাতে একটা প্রোগ্রাম করব নতুন অ্যাচিভারদের সেলিব্রেট করার জন্য। সো বন্ধুরা, আমি আবারও বলছি, আপনার স্বপ্নকে প্যাগনেট করুন। স্বপ্নকে কি করুন? প্রেগনেন্ট করুন। একজন গর্ভবতী মা যেমন তার সন্তানকে পৃথিবীতে না নিয়ে আসলে তার বেঁচে থাকার কোনো রাস্তা নাই, এজন্য তার সন্তানের লালন পালনের জন্য সে অনেক কিছু স্যাক্রিফাইস করে। সেম আমি বলবো, আপনার স্বপ্নকে প্রেগনেন্ট করুন। আপনি কি চান, লাইফ থেকে কি চান, কোথায় থেকে কি চান, এবং সেই স্বপ্নের পিছনে চলুন। ওই মা কিন্তু কারোর কথায় সন্তানের ক্ষতি হতে দেয় না। সে তার পছন্দের খাবার খেতে পারে না, ঘুমাইতে পারে না, শুইতে পারে না, হাঁটতে পারে না, অশান্তিতে থাকে, তারপরও তার স্বপ্ন কিন্তু চুরি হতে দেয় না। সে তার স্বপ্নকে ধারণ করে, তার স্বপ্নকে লালন করে, এবং পৃথিবীতে নিয়ে আসে, যার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। সো এরকম আপনার ড্রিমকে যদি আপনি এভাবে লালন করতে পারেন, চুরি হতে না দেন, তাইলে পৃথিবীতে আপনার বেঁচে থাকার রাস্তা আপনার স্বপ্ন বাস্তবায়ন করা। রাইট? সো লিভ ইউর ড্রিমস। পরামর্শ থাকবে একটাই, প্রতিদিন কাজের এবং টিমের অগ্রগতি মনিটর করুন। প্রতিদিন সকাল বিকাল, সকালবেলা কি কাজ নিয়ে বাইর হচ্ছে, রাতে কতটুকু হয়েছে, একটু খোঁজ খবর নিন। তারপরে কি, কৌশলগত প্রশিক্ষণ মনিটরিং চালিয়ে যান। কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলা খোঁজ খবর নিন। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন। তারপরে কি, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় ধারাবাহিক এবং দলীয় কাজ গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি পদক্ষেপ ধৈর্য ধরে এগিয়ে যান। আপনার সফলতা নিশ্চিত আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে বলবো